যে বিএনপির নেতা স্ত্রীর ইন্ডিয়ান শাড়ি পরিয়ে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছিল, ভারতের অভিমুখে লং মার্চ করেছিল, সেই বিএনপি এখন বাড়তি জ্বালানি তেল চেয়ে ভারতকে চিঠি দিয়েছে। ভারতের প্রতি এত ঘৃণা হঠাৎ গেল কোথায়? যে পাইপলাইনের কারণে শেখ হাসিনার 14 গোষ্ঠী উদ্ধার করেছিল, সেটি এখন বাংলাদেশের আশীর্বাদ হয়ে উঠেছে। তাহলে কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি আমরা বুঝতে পারিনি? সবচেয়ে বড় প্রশ্ন, নরেন্দ্র মোদী এত দ্রুত তারেক রহমানের দিকে সাহায্যের হাত বাড়ালেন কেন? সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের অস্থিরতা জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলেছে। বিশেষ করে আরব অঞ্চলে সংঘাত বাড়ায় তেল সরবরাহ কমে গেছে, আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে, আর সরবরাহ অনিশ্চিত হয়ে উঠেছে। বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশের জন্য এটা বড় ধাক্কা। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের বড় অংশ নির্ভর করে জ্বালানি তেলের ওপর। ডিজেল এবং ফার্নেস অয়েল ছাড়া অনেক বিদ্যুৎ কেন্দ্র চালানোই সম্ভব নয়। ফলে জ্বালানি কমে গেলে শুধু পরিবহন নয়, বিদ্যুৎ, শিল্প, এমনকি কৃষিও বড় সংকটে পড়ে। ইতোমধ্যে জ্বালানি সংকটে দেশের কয়েকটি সার কারখানাও বন্ধ করে দিতে হয়েছে। এর ওপর আতঙ্কে অনেক মানুষ অতিরিক্ত জ্বালানি মজুত করায় পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। এই সংকটে যে পাইপলাইন এখন বাংলাদেশের জন্য লাইফলাইন হয়ে উঠেছে, তার নাম বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন। এই পাইপলাইন তৈরি হয়েছিল শেখ হাসিনা সরকারের সময়। ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে বাংলাদেশের দিনাজপুর পর্যন্ত এই পাইপলাইন এসেছে। 2023 সালের শেষ দিকে এটি আনুষ্ঠানিকভাবে চালু হয়। বাংলাদেশ ভারত যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করেছিল। বাংলাদেশ খরচের একটি অংশ বহন করলেও বড় অংশ বহন করে ভারত। তবে তখন বাংলাদেশের বিরোধী দল বিএনপি জামায়াত এই প্রকল্পের তীব্র সমালোচনা করেছিল। এমনকি রাজনৈতিক পালাবদলের পর কিছু সময় এই পাইপলাইন ব্যবহারও বন্ধ রাখা হয়। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। দেশ যখন বড় জ্বালানি সংকটে পড়েছে, ঠিক তখনই শেখ হাসিনার দূরদৃষ্টির সেই পাইপলাইনে হয়ে উঠেছে সবচেয়ে দ্রুত সমাধান। এখন প্রশ্ন, ভারত কেন এত দ্রুত এগিয়ে এলো? এর পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। প্রথম কারণ, ভূ রাজনীতি। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশীদের একটি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ, বাণিজ্য এবং নিরাপত্তার জন্য বাংলাদেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বড় ধরনের অর্থনৈতিক বা জ্বালানি সংকট তৈরি হলে তা ভারতের ওপরও প্রভাব ফেলতে পারে। এই পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভারত দ্রুত পদক্ষেপ নিতে চাইবে, এটা খুবই স্বাভাবিক। দ্বিতীয় কারণ, রাজনৈতিক সম্পর্ক। বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর বিএনপি সরকার ভারসাম্য তৈরি করছে। এই নতুন বাস্তবতায় দিল্লি চায় ঢাকার সঙ্গে সম্পর্ক খারাপ না করতে, কারণ দক্ষিণ এশিয়ায় প্রভাব ধরে রাখতে ভারতের জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সংকটের সময় সাহায্য করে দিল্লি এক ধরনের রাজনৈতিক বার্তাও দিচ্ছে। বাংলাদেশে যে সরকারই থাকুক, ভারত তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। এই পুরো বিষয়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো চীন। গত এক দশকে বাংলাদেশে চীনের বিনিয়োগ ও প্রভাব অনেক বেড়েছে। বন্দর, অবকাঠামো, বিদ্যুৎ, অনেক বড় প্রকল্পে চীনের বিনিয়োগ রয়েছে। ভারত চাইবে না বাংলাদেশ পুরোপুরি চীনের দিকে ঝুঁকে পড়ুক। তাই সংকটের সময় সাহায্য করে দিল্লি বোঝাতে চাইছে বাংলাদেশের সবচেয়ে কাছের এবং নির্ভরযোগ্য অংশীদার ভারতই। চতুর্থ কারণ, রমজান ও ঈদের সময়। বর্তমানে মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় রমজান মাস। এই সময় বাংলাদেশে বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে যায়। সামনে ঈদুল ফিতরও রয়েছে। এই সময় বড় জ্বালানি সংকট তৈরি হলে সামাজিক অস্থিরতা বাড়তে পারে। ভারত চাইবে না তার প্রতিবেশী দেশে এমন অস্থিরতা তৈরি হোক। তবে এই ঘটনায় একটি বড় প্রশ্নও সামনে এসেছে, বাংলাদেশ কি ধীরে ধীরে ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়ছে, নাকি এটি শুধু সাময়িক সমাধান? বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশকে দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে উৎস বৈচিত্র্য করতে হবে। মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া এবং এলএনজি বাজার সব জায়গায় ভারসাম্য রাখতে হবে, নইলে ভবিষ্যতে এমন সংকট আবারও দেখা দিতে পারে। সব মিলিয়ে বলা যায়, সংকটের সময় সাহায্যের হাত বাড়িয়ে দিল্লি একদিকে যেমন প্রতিবেশীর দায়িত্ব পালন করেছে, অন্যদিকে দক্ষিণ এশিয়ায় নিজের প্রভাবও আরও শক্ত করেছে। আর এই পুরো ঘটনাই আবার প্রমাণ করল দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশ আজ কতটা গুরুত্বপূর্ণ একটি দেশ। প্রশ্ন এখন একটাই,
এই সহযোগিতা কি ভবিষ্যতে বাংলাদেশ ভারত সম্পর্ককে আরও শক্ত করবে, নাকি নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করবে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।